হ্যালো গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল ভূত আড্ডার আরও একটি নতুন এপিসোড। আর বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি, ইমরান এইচ খান। আজকে যেহেতু আমাদের 1K স্পেশালের লাস্ট ঘটনা চলবে, অর্থাৎ পঞ্চম ঘটনা, তাই আপনাদের জন্য বিশেষ একটা ঘটনা নিয়ে এসেছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের সবার প্রিয় আরাফাত ভাইয়ের লেখা গুরু জগন্নাথ তান্ত্রিকের অসাধারণ একটি দুর্দান্ত ভয়ঙ্কর ঘটনা। আশা করছি আজকের ঘটনাটি আপনাদেরকে ভয়ের এক অন্য জগতে নিয়ে যাবে। আপনারা অনুভব করতে পারবেন এরকমটাও কি সম্ভব। তো বেশি কথা বাড়াবো না, মূল ঘটনায় যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে খুব দ্রুত আপনারা সাবস্ক্রাইব করে ফেলুন আর অল অপশনটি সিলেক্ট করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর বন্ধুগণ, আপনারা যারা আমাদেরকে ঘটনা পাঠাতে আগ্রহী, তাদের কাছে কিন্তু দুইটি ওয়ে আছে। প্রথমত, আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে সরাসরি ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন। আর ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানাশোনার সেরা ভয়ঙ্কর ঘটনাটি আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তো আর কথা বাড়াবো না, এবার সরাসরি চলে যাব আপনার আমার সকলের অপেক্ষাকৃত আজকের মূল ঘটনায়। তাহলে চলুন শুনে আসি গুরু জগন্নাথ তান্ত্রিকের ঘুগান মাসানি। আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও পরম করুণাময় আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আমি মোহাম্মদ আরাফাত, ভূত আড্ডার একজন অ্যাডমিন। আমার গ্রামের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়, যদিও আমি বর্তমানে কাতারের একটি স্বনামধন্য কোম্পানিতে একজন কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত আছি। আজকে আমি আপনাদের সামনে আবারও হাজির হয়েছি সবার প্রিয় গুরু জগন্নাথ তান্ত্রিকের আরও একটি অসাধারণ ঘটনা নিয়ে। আজকে এই ঘটনার মধ্যে যে সমস্ত অপশক্তিগুলোর কথা বলবো, হয়তো অনেকেই জীবনে এসবের নামও শোনেননি। এই অপশক্তিগুলোর নাম না শোনারই কথা, কেননা এগুলো আমাদের দেশীয় কোনো শব্দ না। আপনারা তো জানেন, গুরু জগন্নাথ তান্ত্রিক যেহেতু একজন ভারতের মানুষ, তাই এই অপশক্তির নামগুলো সেই দেশ থেকেই আসা। বিশেষ করে আজকের ঘটনায় যে অপশক্তিটির কথা উল্লেখ করব, এটি কোনো সাধারণ অপশক্তি নয়। এই অপশক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে গুরু জগন্নাথ তান্ত্রিকের অনেক বেগ পেতে হয়েছিল। এই ঘটনাটি আমার সাথে শেয়ার করার সময় গুরু জগন্নাথ তান্ত্রিক আমাকে বলেছিলেন এই ঘটনায় সঙ্গত কারণে সমস্ত নামগুলো ছদ্মনাম হিসেবে ব্যবহার করতে। তাই আমি এই ঘটনায় সম্পৃক্ত সকল মানুষ ও ওই গ্রামের নাম ছদ্মনাম হিসেবে ব্যবহার করছি। ঘটনার সূচনায় আমি আর বেশি কথা বাড়িয়ে ঘটনার সাসপেন্স নষ্ট করতে চাই না। তো চলুন যাওয়া যাক সরাসরি আজকের ঘটনায়। ভারতের কোনো এক অঞ্চলে অজপাড়া গ্রামের নাম অভয়নগর। সেই গ্রামের মানুষগুলি ছিল খুবই সহজ সরল ও সিধে সাদা টাইপের। গ্রামের মানুষের মধ্যে শিক্ষিতর হার শতকরা মাত্র 5%। বিশেষ করে গ্রামের লোকজন তাদের দরিদ্রতা মোচনের জন্য ছেলে মেয়েদের বেশি দূর স্কুলে পড়াতে পারতেন না। গ্রামের হতদরিদ্র লোকজন তাদের জীবিকা নির্বাহের জন্য চাষাবাদ করেই জীবন ধারণ করেন। অত্র গ্রামের খুবই গরিব ঘরের সন্তান, তার নাম গোপাল। বাবা মায়ের একমাত্র সন্তান হওয়ার কারণে তাকে অনেক আদর যত্নে বড় করেছেন তার বাবা মা। গোপালকে পড়ালেখা করে সুশিক্ষায় শিক্ষিত করতে চাইলেও তাদের মনের আশা পূরণ করা সম্ভব হয়নি, কারণ তারা যে নিম্নবিত্ত পরিবার। সপ্তম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেই গোপালের পড়ালেখা স্থগিত করতে হয়।
আর পরিবারের দারিদ্রতা মোচনের জন্য বাবার সাথে কৃষিকাজে লেগে পড়ে গোপাল। বয়স যত বাড়তে থাকে গোপাল কিছু খারাপ ছেলেদের সাথে ওঠা বসা করতে শুরু করে। একসময় নেশাগ্রস্ত হয়ে বেপরোয়া চলাফেরা শুরু করলো সে। একের পর এক মেয়েদের সাথে সম্পর্ক করতে শুরু করলো। মেয়েদের সাথে সম্পর্কে জড়ানো এটা যেন তার নেশায় পরিণত হলো। এক কথায় সে এক সময় তার বাবা মায়ের অবাধ্য সন্তানে পরিণত হলো। যখন ইচ্ছে তখন বাড়ি থেকে বের হয়ে কোথায় জানি উধাও হয়ে যেত, আবার ইচ্ছে হলেই বাড়িতে ফিরে আসতো। অপরদিকে উদয়নগরের পাশের গ্রামের এক সুন্দরী মেয়ে যার নাম পূজা। পূজার বাবার অনেক অর্থ সম্পত্তি। পূজার বাবা চেয়েছিলেন পূজাকে ভালোভাবে পড়ালেখা করিয়ে তাদের পছন্দের একটা বড়লোক ছেলের সাথে বিয়ে দেবে, কিন্তু দুর্ভাগ্যবশত এর আগেই পূজার সাথে সম্পর্ক হয় গোপালের। পূজা গোপালের ব্যাপারে সবকিছু ভালোভাবে জানতো না। সে মনে করত গোপাল একজন ভালো ছেলে। গোপালের সাথে পূজার সম্পর্ক হওয়ার পর গোপাল পূজাকে বিয়ে করার আশ্বাস দেয়। পূজাও গোপালের কথায় বিশ্বাস করে তার বাবা মাকে গোপালের ব্যাপারে জানায়। পূজার কথা শুনে তার বাবা গোপালের ব্যাপারে সমস্ত খবরাখবর নিয়ে জানতে পারে গোপাল আসলে একজন নেশাগ্রস্ত ছেলে। তখন পূজার বাবা পূজাকে গোপালের ব্যাপারে সবকিছু জানালেই সে তার বাবার কোনো কথায় বিশ্বাস করে না। এরপর পূজা একদিন গোপালকে বলল তাকে নিয়ে দূরে কোথাও পালিয়ে যাওয়ার জন্য, কেননা পূজার বাবা তাদের এই বিয়ে কখনোই মেনে নেবে না। কিন্তু কে জানতো পূজা আবেগের বশে কত বড় ভুল করতে যাচ্ছে। তখন গোপাল পূজাকে বলল সে পূজাকে নিয়ে দূরে কোথাও চলে যাবে, কারণ সে যদি পূজাকে তার বাড়িতে তোলে তাহলে পূজার বাবা গোপালের বাবা মার উপর অত্যাচার করবে। পূজাও গোপালের মন ভোলানো কথায় সায় দিয়ে রাজি হয়ে গেল। তাই একদিন তারা দুজনে বাড়ি থেকে পালিয়ে গেল, আর গোপাল পূজাকে নিয়ে তার আত্মীয়র একটা ফার্ম হাউসে রাখলো। ওই ফার্ম হাউসে কারো যাওয়া আসা নেই বললেই চলে, যার কারণে কেউ চাইলেও তাদের খবরাখবর নিতে পারবে না। এদিকে গোপাল চালাকি করে তার বাড়িতে আসা যাওয়া করতে লাগলো, যাতে করে কেউ বুঝতে না পারে সেই পূজাকে নিয়ে পালিয়ে গেছে। অন্যদিকে পূজার বাবা পূজাকে অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে পরবর্তীতে গোপালের বাড়িতে এসে খোঁজ করে গেল, কিন্তু গোপালের বাড়িতে এসে পূজাকে পাওয়া গেল না। তাই তিনি হতাশ হয়ে পুলিশ স্টেশনে গিয়ে একটা মিসিং ডায়েরি করলো। গোপাল যদিও পূজাকে সেই ফার্ম হাউসে নিয়ে রাখলেও সে পূজাকে তখনও বিয়ে করেনি। গোপাল ওখানে যাওয়া আসা করে শুধুমাত্র পূজাকে ভোগ করেই যাচ্ছিল। একদিন সন্ধ্যাবেলায় পূজা ও গোপাল সেই ফার্ম হাউসের ছাদে গিয়ে আকাশ দেখছিল। তারা দুজন গল্প করছিল, আর গল্পের ফাঁকে পূজা গোপালকে জিজ্ঞেস করলো তারা কবে বিয়ে করছে। তখন উত্তরে গোপাল পূজাকে বলল এখনো অনেক সময় বাকি আছে, এত তাড়াতাড়ি বিয়ে করার কি দরকার। তখন পূজা বলল না, যত যাই হোক আমি যখন বাড়ি থেকে পালিয়েছি এখন আমাদের বিয়ে করে নেওয়া উচিত। তখন গোপাল রেগে গিয়ে বলল একটা সুন্দর মুহূর্ত কাটানোর জন্য এই ছাদে উঠেছিলাম, কিন্তু তুমি আমার এই মুডটাই নষ্ট করে দিলে। এটা বলেই গোপাল সেখান থেকে চলে গেল। এভাবে আরো কয়েকদিন কেটে যায়। এরপরে আবারও একদিন পূজা গোপালকে উদ্দেশ্য করে বলে তুমি কি আমার শরীর ভোগ করার জন্য আমাকে এখানে নিয়ে এসেছিলে? আমি চাই আমরা আজই বিয়ে করি। পূজার কথা শুনে গোপাল রেগে গিয়ে বলল আমরা বাড়ি থেকে পালিয়েছি কয়দিনই বা হলো, এত বিয়ে বিয়ে করছো কেন? আমি এখন বিয়ে করতে পারবো না, আমার বিয়ে করতে আরো সময় লাগবে। তখন পূজা আরো বেশি রেগে গিয়ে চিৎকার করতে লাগলো, আর তার রাগ সামলাতে না পেরে গোপালের শার্টের কলার ধরে বলল তুই আমাকে যখন বিয়ে করবি না তাহলে আমায় বিয়ের আশ্বাস দিয়েছিলে কেন? আমার বাবা ঠিকই বলেছে তুই একজন নেশাগ্রস্ত ছেলে, আর তোকে আমি চিনতে পারিনি। আমি আমার নিজ হাতেই নিজের জীবনটা নষ্ট করে দিলাম। পরক্ষণে গোপাল রেগে গিয়ে পূজার হাত থেকে তার শার্টের কলার ছাড়িয়ে নিয়ে তাকে একটা থাপ্পড় দিয়ে মাটিতে ফেলে দেয়, আর পূজার গায়ের উপর বসে পূজার গলা চেপে ধরে। পূজা ব্যথায় যন্ত্রণায় ছটফট শুরু করে।
সে অনেক চেষ্টা করে তার গলা থেকে গোপালের হাত সরাতে, কিন্তু সে পারে না। গোপাল রাগের মাথায় এত জোরে পূজার গলা চেপে ধরেছিল, তার হিতাহিত কোনো জ্ঞানবোধ থাকে না। পূজা গোপালের হাত তার গলা থেকে ছাড়ানোর জন্য হাত পা ছোড়াছড়ি করে। অনেকক্ষণ ধস্তাধস্তি করার এক পর্যায়ে সে নিস্তেজ হয়ে পড়ে। কিছু সময় পার হওয়ার পরে গোপাল পূজার গলা থেকে হাত সরিয়ে দেখতে পায় পূজা আর নিঃশ্বাস নিচ্ছে না। ঠিক তখনই গোপালের সমস্ত ঘোর কেটে তার সজ্ঞানে ফিরে আসে। আর তখনই গোপাল পানি দিয়ে পূজার নাকে মুখে ছিটিয়ে দেয়, তাকে জ্ঞান ফেরানোর চেষ্টা করে। কিন্তু অনেকক্ষণ চেষ্টা করার পরও গোপালের সমস্ত চেষ্টাই ব্যর্থ হয়ে পড়ে। তখন সে বুঝতে পারল পূজা আর নেই, পূজা মারা গেছে। সে তখনও নিজেকে বোঝাতে পারছিল না কিভাবে সে একটা মেয়েকে রাগের বশে নিজ হাতে খুন করে ফেলল। পূজা যখন মারা গিয়েছে, এখন তার আর কিছুই করার রইল না। এখন যদি জানাজানি হয় এই বিষয় নিয়ে, তাহলে তাকে খুনির আসামি হয়ে বাকি জীবন জেলে বন্দি হয়ে থাকতে হবে। তাই সে সিদ্ধান্ত নিল রাতের আঁধারে পূজার লাশটিকে দূরে কোথাও নিয়ে গিয়ে মাটির নিচে পুঁতে দেবে। তাই সে রাত হওয়ার জন্য অপেক্ষা করলো, আর সন্ধ্যা হতেই পূজার লাশটিকে একটা বস্তার মধ্যে ঢুকিয়ে নিল। আর লাশটি একটা ভ্যান গাড়িতে তুলে নিয়ে একটা জঙ্গলের দিকে রওনা দিল। আর সেই রাতের আঁধারে টিপ টিপ করে পা মারিয়ে লাশটি কাঁধে নিয়ে গভীর জঙ্গলে প্রবেশ করলো। জঙ্গলের গভীরে একটা জায়গায় গিয়ে সে থামলো আর বুঝতে পারলো এটাই নিরাপদ জায়গা, আর এখানেই সে পূজার লাশটিকে মাটির নিচে পুঁতে দেবে। তাই সে দেরি না করে মাটি খুঁড়ে একটা বড় গর্ত করে ওই গর্তের মধ্যে পূজার লাশটিকে রেখে মাটি চাপা দিয়ে দেয়। এরপর সে আর কিছুই না ভেবেই তার নিজের বাড়ির দিকে ফিরে আসে। এভাবে কয়েকদিন কেটে গেলেও পূজার কোনো সন্ধান না পেয়ে তার বাবা মা প্রায় পাগলের মতো হয়ে গিয়েছে। এদিকে পুলিশের কাছে ডায়েরি করার পরও পুলিশ পূজার কোনো সন্ধান পায় না। পূজার বাবা বাধ্য হয়ে গোপালের বাড়িতে গিয়ে গোপালকে জিজ্ঞেস করে পূজার ব্যাপারে। কিন্তু গোপাল রেগে গিয়ে পূজার বাবার সাথে মারমুখী আচরণ করে, আর সে পূজার ব্যাপারে কিছুই জানে না বলে জানিয়ে দেয়। পূজার বাবা উপায় না পেয়ে সে বাড়িতে ফিরে আসে আর মনে মনে ভাবতে থাকে একটা সমাধান বের করার, কিভাবে তার মেয়েকে খুঁজে পাওয়া যায়। তাই সে পাহাড়ের মধ্যে ধ্যান করা এক নাম করা পাতাল অঘরী বাবার কাছে যায়। লোকে বলে ওই অঘরী বাবার কাছে নাকি সব সমস্যার সমাধান পাওয়া যায়। তখন পূজার বাবা সেই অঘরী বাবার আস্তানায় গিয়ে দেখতে পেল তিনি ধ্যানে মগ্ন। তখন তিনি অঘরী বাবাকে উদ্দেশ্য করে বলল, বাবা, আমি অনেক বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আমার মেয়ে পূজাকে আজ কদিন যাবৎ কোথাও খুঁজে পাচ্ছি না। থানায় সাধারণ ডায়েরি করার পরেও পুলিশ অনেক খোঁজাখুঁজি করে কোনো খবর পেল না। আমাদের পাশের গ্রামের গোপাল নামের একটা ছেলের সাথে পূজার সম্পর্ক ছিল। আমি গোপালকে সেই বিষয়ে জিজ্ঞেস করলে গোপাল অস্বীকার করেছে। আমার কেমন জানি মনে হচ্ছে গোপালের সাথেই পূজা চলে গিয়েছে। আপনি দয়া করে একটু আমাকে বলুন আমার মেয়ে পূজা এখন কোথায় আছে। তখন সেই পাতাল অঘরী বিড়বিড় করে মন্ত্র জপ করতে শুরু করলো, আর কোনো এক আজব ভাষায় কার সাথে জানি কথা বলতে লাগলো। তার কথা বলা শেষ হলেই সে পূজার বাবাকে উদ্দেশ্য করে বলল, তোর মেয়ে পূজা এখন আর এই দুনিয়াতে নেই। সে পরলোক গমন করেছে। আরো 2 দিন আগেই সে মারা গেছে। সে গোপালের সাথেই পালিয়ে গিয়েছিল, আর ওই গোপালই তোর মেয়ে পূজাকে হত্যা করেছে। এই কথা শোনা মাত্রই পূজার বাবা ওখানে চিৎকার করে কান্না শুরু করলো। কান্না করবেই না কেন? হঠাৎ করে সন্তানের মৃত্যুর খবর শুনলে কোনো বাবারই হুঁশ থাকে না। পূজার বাবা কান্নার স্বরে প্রলাপ করতে করতে বলতে লাগলো, আমি মেয়েটিকে বারবার করে মানা করেছিলাম তার ভালোর জন্যই যেন ওই ছেলের ফাঁদে না পড়ে। আমি আগে থেকেই জানতাম গোপাল একটা খারাপ ছেলে, তাই আমি তাকে মানা করেছিলাম যেন ওই ছেলের সাথে না মেশে। কিন্তু আমার কথা না শুনে সে আজ তার জীবনটা হারালো। বাবা,
আপনি দয়া করে আমাকে সাহায্য করুন। আপনি এমন কিছু করুন যাতে করে গোপালও আর এই দুনিয়াতে বেশি দিন না থাকতে পারে। তখন পাতাল অঘরী বলল, তোর মেয়ের সাথে যা হয়েছে খুবই খারাপ হয়েছে, অনেক অন্যায় হয়েছে। গোপাল ছেলেটি তোর মেয়ের সরলতার সুযোগ নিয়েছে। ওই ছেলের কর্মকাণ্ডগুলো আমি জানতে পেরে আমার নিজেরই এখন অনেক বেশি রাগ হচ্ছে তার উপর। ওই ছেলেকে শুধু মৃত্যুই দেব না, তাকে এমন মৃত্যু দেব যাতে সে যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে নিজেই নিজের মৃত্যু কামনা করে। আর তার উপর আমি এমন এক প্রেতাত্মা চালান করব, যার যন্ত্রণার কারণে গোপাল নিজেই নিজের মুখে স্বীকার করবে সে পূজাকে হত্যা করেছে। আমি যেই প্রেতাত্মাটিকে চালান করতে চেয়েছি সে অনেক বেশি শক্তিশালী। তাকে বশে আনার জন্য প্রথমে তাকে একটি মনুষ্য প্রাণ ভোগ দিতে হবে। আর এই প্রেতাত্মার পরিচয় যদি আমি বলি, মা কালীর অনেকগুলো সেবিকা রয়েছে, যার মধ্যে একজন হচ্ছে শক্তিশালী যোগ মায়া বা মাতা মাদানন্দ। আর এই যোগ মায়ার 360 জন সেবিকা রয়েছে। সবগুলো সেবিকাই অনেক বেশি শক্তিশালী, যার মধ্যে একজন হলো গুগান মাসানি। আর আমি যার কথা বলেছি এটাই হলো সেই গুগান মাসানি। তার বৈশিষ্ট্য হলো তার শরীরের দুর্গন্ধ সে মানুষের ওপর অতি সহজেই ভর করতে পারে, আর সে যার উপরেই ভর করবে সেই লোকটি তার গন্ধের কারণে 30 দিনের মাঝেই মারা যাবে, কারণ তার শরীরের দুর্গন্ধ এতটাই তীব্র। এখন বল, তুই কি রাজি আছিস এই গুগান মাসানিকে গোপালের ওপর চালান করার জন্য? আমি আবারও বলছি, তাকে কিন্তু চালান করার আগে তাকে প্রথমে একটা মনুষ্য প্রাণ বলি দিতে হবে। পাতাল অঘরীর এইসব কথা শুনে পূজার বাবা বলল, বাবা, আপনি যা বলেছেন তা আমি বুঝতে পেরেছি। আমি চাই ওই গোপালকে একটা জন্মের শিক্ষা দিতে। আমি আমার মেয়ের জন্য সব কিছু করতে রাজি। আর সেই গুগান মাসানিকে যদি কোনো বলি দেওয়া লাগে তাহলে আমি সেই বলি হতে প্রস্তুত আছি। আপনি নির্দ্বিধায় আমাকে বলি দিয়ে গোপালের ওপর তাকে চালান করুন, যাতে আমার মেয়ে পূজার প্রতিশোধ নিতে পারি। আর সেই প্রতিশোধ যেন সবার জন্য একটা শিক্ষা হয়ে থাকে। তখন সেই পাতাল অঘরী তার আরো কয়েকজন শিষ্যের সাহায্যে পাহাড়ের চূড়ায় বট বৃক্ষের নিচে পূজা মণ্ডপ সাজিয়ে নেয়। আস্তে আস্তে রাত বাড়তে থাকে, চারদিকে অন্ধকার নেমে আসে, চাঁদনির আলোটা মেঘের আস্তরণে ঢেকে পড়ে। বটবৃক্ষে মুড়িয়ে আছে লাল কাপড়, আর তার সামনেই রয়েছে বিশালাকার একটি মা কালীর প্রতিমা। চারদিকের এমন নিকষ কালো অন্ধকারেও মা কালীর প্রতিমার চোখ দুটি যেন জল জল করছে। মনে হচ্ছে তার সুদৃষ্টিযুক্ত তীক্ষ্ণ দুটি চোখ দিয়ে পূজার বাবাকে এখনই খেয়ে ফেলবে। পাতাল অঘরীর শিষ্যরা চারপাশে কয়েকটি আলোর মশাল জ্বালিয়ে দিল। এরপর পাতাল অঘরীর সাথে তার শিষ্যরা মিলে অগ্নি পূজা আরম্ভ করলো। পূজার বাবা এক জায়গায় ঠায় দাঁড়িয়ে এসব দেখছিল। পুজোর মণ্ডপ থেকে একটা রক্তলাল সিঁদুরের কৌটা নিয়ে পাতাল অঘরী মা কালীর সেই প্রতিমার সামনে গিয়ে দাঁড়ালো, আর সিঁদুরের কৌটা থেকে কিছুটা সিঁদুর নিয়ে প্রতিমার কপালে লাগিয়ে দিল। তখন ওই সবাই চিৎকার করে মন্ত্র জপ করতে শুরু করলো। পরক্ষণেই দেখে মনে হলো মা কালীর প্রতিমাটি একটু নাড়াচাড়া করছে। উপস্থিত সবার বুঝতে বাকি রইল না, প্রতিমার মাঝে সেই গুগান মাসানি এসে হাজির হয়েছে। তখন সেই পাতাল অঘরী বাবা পূজার বাবাকে বলল, সময় এসে গেছে নিজেকে উৎসর্গ করার। মা কালীর সেবিকা হাজির হয়েছে তোকে সাহায্য করার জন্য। মা কালীর সামনে এসে বস,
নিজেকে উৎসর্গ কর, যাতে পরলোকে তুই স্বর্গে যেতে পারিস। পরক্ষণেই পূজার বাবা সেই মা কালীর প্রতিমার সামনে গিয়ে মাথা নিচু করে বসল, আর পাতাল অঘরী হাতে একটা লম্বা ধারালো তলোয়ার নিয়ে দাঁড়ালো। পরক্ষণেই উচ্চ স্বরে মন্ত্র জপ করতে করতে সেই তলোয়ার দিয়ে এক কোপে পূজার বাবার শরীর থেকে মাথাটি আলাদা করে ফেলল। পূজার বাবার মাথা কাটা সেই শরীর থেকে ফিনকি দিয়ে ছিটকে রক্ত গিয়ে পড়ল মা কালীর প্রতিমার ওপর। রক্ত ছিটকে পড়ার সাথে সাথে আশেপাশের আবহাওয়া ভারী হয়ে চারপাশে যেন তুমুল একটা ঝড় শুরু হলো। আকাশে মুহূর্তেই কালো মেঘ ছেয়ে গেল, আর বিদ্যুৎ চমকাতে শুরু করলো। পরক্ষণেই পুরো পাহাড়ি পরিবেশ গরম করে দিয়ে একটা বিদঘুটে বীভৎস মহিলা কণ্ঠের হাসির শব্দ শোনা গেল, আর সাথে সাথে সবার নাকে ভেসে আসলো সেই বিশ্রী দুর্গন্ধ। তখনই সবাই বুঝে গেল খোগান মাসানি খুশি হয়ে চলে গেল তার কাজ করতে। তখন সেই পাতাল অঘরী তার শিষ্যদের উদ্দেশ্য করে বলল, আমরা আমাদের কাজে সফল হয়েছি। মা কালীর শক্তিশালী সেবিকা আমাদের বলিতে খুশি হয়ে পূজার বাবার প্রতিশোধ নিতে চলে গিয়েছে গোপালের বাড়িতে। পরদিন থেকেই গোপালের সাথে শুরু হলো সমস্ত রকমের রহস্যময় ঘটনা। গোপাল এক এক করে অদ্ভুত সব ঘটনার সাক্ষী হতে শুরু করলো। সেদিন গোপাল তার বাড়িতে একা রাতে বিছানায় শুয়ে আছে। গোপাল ঘুমিয়ে পড়ার কিছুক্ষণ পর একটা সময় কোনো এক মহিলার করুণ কান্নার স্বর তার কানে ভেসে আসলো। কান্নার শব্দে তার ঘুম ভেঙে গেলেও সে তার শোনার ভুল ভেবে চুপ করে রইল। কিন্তু ধীরে ধীরে কান্নার শব্দটি তীব্র থেকে তীব্রতর হয়ে তার কানের পর্দা ছেদ করে তাকে অতিষ্ঠ করে তুলল। তাই সে বিছানা থেকে উঠে লক্ষ্য করে কোথায় থেকে এই কান্নার শব্দ ভেসে আসছে। একটু পরে সে খেয়াল করে তাদের রান্নাঘর থেকে যেন মহিলার কান্নার শব্দ তার কানে ভেসে আসছে। তাই সে আস্তে আস্তে হেঁটে অন্ধকারের মাঝে তাদের রান্নাঘরের দিকে এগিয়ে যায়। রান্নাঘরে গিয়ে সে কোথাও কাউকে দেখতে পায় না, কিন্তু তখনও স্পষ্ট কান্নার শব্দটি তার কানে ভেসে আসছিল। পরক্ষণেই সে খেয়াল করে তাদের ওয়াশরুম থেকে পানির ট্যাপ চলার শব্দ স্পষ্ট তার কানে আসছে। মনে হচ্ছে কেউ যেন পানির ট্যাপ চালু করে দিয়ে শাওয়ার নিচ্ছে। তাই সে কিছুটা অবাক হয়, কেননা ঘরে সেই মুহূর্তে গোপাল ছাড়া আর কেউ নেই। তাই সে ভয়ে ভয়ে ধীরে পায়ে ওয়াশরুমের দিকে এগিয়ে যায়, কিন্তু আশ্চর্যের বিষয় হলো ওয়াশরুমের ভেতরে সে কাউকেই দেখতে পায় না। কিন্তু অনবরত পানির নল দিয়ে গল গল করে পানি বের হচ্ছিল। আর বেশি কিছু চিন্তা না করে গোপাল পানির ট্যাপটি বন্ধ করে দিয়ে যেই না মূল ঘরের দিকে ফিরল, ঠিক সেই মুহূর্তে পানির ট্যাপটি আবারও চালু হয়ে গেল। তখন গোপাল কিছুটা চমকে ওঠে, আবারও পিছনের দিকে তাকিয়ে দেখল আশেপাশে কারো অস্তিত্ব নেই। তবুও পানির ট্যাপ থেকে অনবরত পানি পড়ছে। এইবার সে ভয়ে ভয়ে পানির ট্যাপটা আবারও বন্ধ করে দিল। পরক্ষণে সে 2 কদম সামনে এগিয়ে আসতেই হঠাৎ করে আবারও শুনতে পেল পানির ট্যাপ থেকে পানি পড়ার শব্দ। এবার সে কিছুটা বিরক্ত হয়ে যখনই পানির ট্যাপের দিকে তাকালো, তখন সে দেখতে পেল সেখান থেকে পানির বদলে গলবল করে অনবরত রক্ত বের হচ্ছে। তখন গোপাল আর নিজেকে ধরে রাখতে পারল না। সে এক দৌড়ে নিজের রুমে ফিরে আসলো, আর রুমে এসে আলো জ্বালাতেই সে দেখতে পেল রুমের চারপাশের দেয়ালে লাল রক্ত দিয়ে বড় করে লেখা, আমাকে বিয়ে করবি কবে। সে মনের ভুল ভেবে ভালো করে চোখ মুছে আবারও দেখার চেষ্টা করলো, কিন্তু সে এবারও স্পষ্টভাবে দেখতে পেল সেখানে সেই রক্ত মাখা লেখা, আমাকে বিয়ে করবি কবে। তখন গোপাল উপায় না পেয়ে চিৎকার করে বলতে শুরু করলো, কে আছিস সেখানে, আমার সামনে আয়। একটু পরেই গোপাল শুনতে পেল একটা মেয়ে খিলখিল করে হেসে উঠেছে, আর গোপালকে উদ্দেশ্য করে বলছে, কিরে,
বিয়ে করবি না আমায়? কিভাবে এত তাড়াতাড়ি ভুলে গেলি? কথাটি শুনে গোপাল চমকে যায়, কারণ এটা ছিল তার পূর্ব পরিচিত সেই পূজার কণ্ঠ। কিন্তু এটা কি করে সম্ভব? পূজা কি করে তাকে কথাগুলো বলতে পারে? গোপাল তো তার নিজের হাতেই পূজাকে হত্যা করে মাটি চাপা দিয়েছিল, এই তো কদিন আগেই। তাহলে এখন কি করে পূজা তার ঘরে এসে তার সাথে কথা বলছে? গোপাল ভয়ে আতঙ্কে একটু পরেই চিৎকার করে ঘর থেকে বেরিয়ে পাশের বাড়িতে চলে যায়। আর সেই বাড়ির সবাই এসে গোপালের সমস্যার কথা জিজ্ঞেস করে। গোপাল তখন উপস্থিত সবাইকে তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলে। তখন সবাই গোপালকে সাথে করে তড়িঘড়ি করে গোপালের ঘরে যায়। আর সেখানে গিয়ে সবাই দেখতে পায় কোথাও কারো অস্তিত্ব নেই। উপস্থিত সবাই গোপালের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায়। তখন গোপাল কারো প্রশ্নের কোনো সঠিক জবাব দিতে পারে না, কেননা মুহূর্তের মধ্যেই সবকিছু যেন অদৃশ্য হয়ে গেল। তাই সে কারো প্রশ্নের কোনো গ্রহণযোগ্য উত্তর দিতে পারল না। এরপর সবাই যার যার ঘরে ফিরে গেলে গোপাল নিজের মতো করে সেই রাতে ঘুমিয়ে পড়ে। আর সেই রাতে গোপালের সাথে আর কিছুই হয় না। সকালে ঘুম থেকে উঠলে গোপালের আগের রাতের কথা মনে পড়ে যায়। তাই সেই ঘরে তল্লাশি করে চারপাশে ভালো করে দেখে কাউকে খুঁজে পায় কিনা। গোপাল দেরি না করে পরিচিত এক পণ্ডিতের দ্বারস্থ হয়। গোপাল পণ্ডিতের কাছে গিয়ে পণ্ডিতকে তার সাথে ঘটে যাওয়ার সমস্ত কথা খুলে বলে। কিন্তু গোপাল পণ্ডিতকে পূজার হত্যা করার ব্যাপারে কোনো কিছুই বলে না। সবকিছু শুনে পণ্ডিত গোপালকে জানায় তার উপর কোনো অশুভ শক্তির ছায়া পড়েছে। আর এসবের সমাধান হিসেবে পণ্ডিত গোপালকে একটা আয়না ও এক বোতল পানি দেয়। পণ্ডিত গোপালকে বলে সে যেন রাতের বেলায় একাকী অন্ধকার রুমে আয়নাটিতে একটা দেয়ালে ঝুলিয়ে দেয়। তার সামনে একটা খালি চেয়ার রাখে। আর চেয়ারের সামনে এক বালতি পানি নিয়ে তার মধ্যে যেন বোতলের পানিগুলো ঢেলে দেয়। আর একটা শক্তিশালী মন্ত্র শিখিয়ে দিয়ে বলে এই মন্ত্র যেন সে রাতের বেলায় বারবার জপ করতে থাকে। যদি সত্যি তার ঘরের মধ্যে কারো অস্তিত্ব থাকে তাহলে সে অবশ্যই হাজির হবে। পণ্ডিতের কাছ থেকে সবকিছু বুঝে নিয়ে গোপাল তার বাড়িতে ফিরে আসে। গোপালের বাড়িতে তার বাবা ও মা থাকার কারণে এই কাজ করতে গোপালের কিছুটা সমস্যার সম্মুখীন হতে হয়। কারণ পণ্ডিত তাকে বলেছে সে যেন তার বাড়িতে রাতের বেলায় একা একা এই কাজ সম্পন্ন করে। কেননা বাড়িতে সে ছাড়া যদি অন্য কোনো মানুষের উপস্থিতি থাকে তাহলে সেই অদৃশ্য অশুভ শক্তির উপস্থিতি বুঝতে তার অসুবিধা হতে পারে। তাই গোপাল বুদ্ধি খাটিয়ে তার বাবা ও মাকে তার মামার বাড়িতে যাওয়ার কথা বলে। কিন্তু তার মা হঠাৎ করে গোপালের মুখে মামা বাড়ি যাওয়ার কথা শুনে কিছুটা অবাক হয়, কেননা গোপাল কখনোই তার মামা বাড়ির কথা মুখে নেয়নি। কিন্তু আজকে হঠাৎ করেই কেন সে তার মাকে মামা বাড়িতে দিয়ে আসার কথা বলছে। সবকিছুর পর তার মা গোপালের কথায় তার মামা বাড়িতে যেতে রাজি হলে গোপাল তাকে ও তার বাবাকে সাথে করে তার মামা বাড়িতে দিয়ে আবারও সে একা বাড়িতে ফিরে আসে। আর সে তার পরিকল্পনা অনুযায়ী ওই রাতেই তার রুমের একটা দেয়ালের সাথে পণ্ডিতের দেওয়া আয়নাটি ঝুলিয়ে দেয়। আয়নার সামনে একটা খালি চেয়ার নিয়ে বসিয়ে দেয়। আর চেয়ারের সামনে এক বালতি পানি নিয়ে তার মধ্যে পণ্ডিতের দেওয়া বোতলের পানিগুলো ঢেলে দেয়। সময় তখন ঘড়ির কাঁটায় 12টা ছুঁই ছুঁই। তখন গোপাল দেরি না করে পণ্ডিতের শেখানো মন্ত্রটি বারবার জপ করতে শুরু করে। অনেক লম্বা সময় ধরে গোপাল মন্ত্র জপ করার পরও ঘরের মধ্যে সে ছাড়া অন্য কারো অস্তিত্ব টের পায় না। সে কিছুটা বিরক্ত হয়ে চৌকি থেকে উঠে পড়ে ঘর জুড়ে খুঁজতে শুরু করলো কারো অস্তিত্ব আছে কিনা। কিন্তু সে টানা কয়েক ঘন্টা চেষ্টা করার পরেও সে রাতের মতো ব্যর্থ হয়। পরদিন সকালে গোপাল হন্তদন্ত হয়ে সেই পণ্ডিতের কাছে ফিরে যায়। আর তাকে জানায় সে পণ্ডিতের কথা মতো সব কাজ করলেও কোনো ফলাফল পায়নি। তখন গোপালের কথা শুনে সেই পণ্ডিত বা তান্ত্রিক মুচকি একটা হাসি দিয়ে বলে, আমি যেই কর্মযজ্ঞের কথা তোমাকে বলেছি
এইটা তো বিফলে যাওয়ার কথা না। নিশ্চয়ই তোমার কাজের মধ্যে কোনো ত্রুটি রয়েছে, আর না হয় তোমার বাড়িতে কোনো অশুভ শক্তির অস্তিত্ব নেই। পূর্বে তুমি যেই পরিস্থিতি লক্ষ্য করেছিলে এসবই তোমার ভ্রম। তবে তুমি হতাশ না হয়ে আজকের রাতে আরেকবার চেষ্টা করে দেখতে পারো। নিশিরাতে তুমি ঘরের সমস্ত দরজা জানলা বন্ধ করে রুমের আলো নিভিয়ে অন্ধকারে মন্ত্রগুলো স্পষ্টভাবে উচ্চ স্বরে জপ করতে থাকবে। যদি তোমার উপরে কোনো অশুভ শক্তির দৃষ্টি পড়ে থাকে, তাহলে অবশ্যই তোমার সামনে হাজির হবে। পণ্ডিতের এমন কথা শুনে কিছুটা ভরসা পেয়ে আবারও গোপাল বাড়িতে ফিরে আসে। সেদিন রাতে গোপাল আবারও আগের রাতের মতোই একইভাবে উচ্চ স্বরে মন্ত্র পড়তে শুরু করে। একটু পরে গোপালের নাকে একটা তীব্র ভটকা গন্ধ ভেসে আসে। তখন সে গন্ধটি সহ্য করতে না পেরে মন্ত্র পড়া বন্ধ করে দেয়। এরপর গোপাল পিছনে ফিরে তাকিয়ে সেই চেয়ারের দিকে লক্ষ্য করে কেউ একজন চেয়ারে বসে আসে দেখতে পায়। এই দৃশ্য দেখে সে অনেকটাই ভয় পেয়ে যায়। এরপর তার চোখ চেয়ারের সামনে থাকা সেই আয়নার দিকে যেতেই দেখে আয়নায় কোনো প্রতিবিম্ব নেই। তখন গোপালের বুঝতে বাকি রইল না, আসলেই তার রুমে কোনো এক অশরীরীর অস্তিত্ব বিরাজ করছে। এরপর গোপাল পণ্ডিতের কথা অনুযায়ী সেই অশরীরীকে জিজ্ঞেস করলো, কে ওখানে? তখন গোপালকে উদ্দেশ্য করে একটা মেয়ে কণ্ঠ বীভৎসভাবে হেসে উঠে বলে, কিরে গোপাল, আমাকে তুই ভুলে গেলি? আমি তোর পূজা, তুই আমাকে বিয়ে করবি না? আমাকে কবে বিয়ে করবি বল না? গোপাল চোখের সামনে এমন বীভৎস একটা দৃশ্য দেখে সহ্য করতে না পেরে একটা চিৎকার দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। গোপাল মনে মনে ভাবতে থাকে, আসলে যদি পূজা ওখানে হয় তা কি করে সম্ভব? কেননা গোপাল পূজাকে নিজের হাতে হত্যা করে মাটির নিচে পুঁতে এসেছে। তাহলে সে কি করে তার বাড়িতে আসে? তাই গোপাল আর কাল বিলম্ব না করে সোজা চলে যায় সেই জঙ্গলে, যেখানে কিছুদিন পূর্বে পূজাকে মাটির নিচে পুঁতে এসেছিল। গোপাল এক দৌড়ে জঙ্গলের গহীনে গিয়ে যেই জায়গায় পূজাকে মাটি চাপা দিয়েছিল সেখানে গিয়ে মাটি খুঁড়ে দেখে পূজার লাশটি এখনো সেখানেই আছে। এটা দেখে গোপাল আরো বেশি অবাক হয় আর ভয় পেয়ে যায়। তারপর সেখান থেকে দৌড়ে সে আবারও বাড়িতে ফিরে আসে। গোপাল তার ঘরে এসে ঢুকতেই অনুভব করে সেই বিশ্রী দুর্গন্ধযুক্ত একটা বটকা গন্ধ এখনো আছে, যেই গন্ধের কারণে গোপাল রীতিমতো বমি করা শুরু করে দিয়েছে। তখন গোপালের ঘরে তার মা বাবা না থাকার কারণে সে রীতিমতো একা হয়ে পড়ে আর সেই দুর্গন্ধ সহ্য করতে না পেরে একসময় অজ্ঞান হয়ে পড়ে যায়। পরদিন অনেক বেলা করে তার মা বাবা বাড়িতে ফিরলে তারা দেখতে পায় সেখানে গোপাল অজ্ঞান হয়ে ঘরের মেঝেতে পড়ে আছে। তারা অনেক চেষ্টা করার পর গোপালের জ্ঞান ফেরে, কিন্তু গোপালের অবস্থা মোটেই স্বাভাবিক ছিল না। তখন গোপালের মা বাবা লক্ষ্য করলো গোপালের সারা শরীরে কেমন যেন অদ্ভুত ছোট ছোট গর্তের সৃষ্টি হয়েছে, আর এই গর্তগুলো দেখলে মনে হয় ওখান থেকে রক্ত আর পুঁজ গড়িয়ে গড়িয়ে পড়ছে। এভাবেই কেটে যায় কয়েকদিন, কিন্তু গোপালের শরীর আস্তে আস্তে খারাপ হতে থাকে। এক পর্যায়ে গোপাল হাঁটাচলা করতে পারে না, সে সব সময় ঘরবন্দি হয়ে বসে থাকত। এমনকি গোপালের ঘরে কেউ যেতেও পারত না, কেননা সেখান থেকে যে দুর্গন্ধ আসছিল তা মোটেও সহ্য করার ক্ষমতা কেউ রাখে না। দেখতে দেখতে কয়েকদিন যেতেই গোপালের শরীর অনেক বেশি শোচনীয় হয়ে ওঠে। গোপালের মা বাবা নিরুপায় হয়ে অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছে, কিন্তু কোনো লাভ হয় না।
পরবর্তীতে তারা মন্দিরের পুরোহিতকে জানালে মন্দিরের পুরোহিতের পরামর্শে একজন ভালো তান্ত্রিকের সাহায্য নেয়। কিন্তু তান্ত্রিক গোপালকে দেখেই অনেক বেশি ভয় পেয়ে যায়, আর চারপাশে যেই গন্ধ ছড়িয়ে পড়েছে তার তীব্রতার কাছে হার মেনে সে গোপালের কাছ থেকে কয়েক হাত দূরে গিয়ে বসে। তান্ত্রিক কিছুক্ষণ চুপ করে কিছু ধ্যান ধারণা করে, গোপালের মা বাবাকে এই কাজ করতে পারবে না বলে জানিয়ে দেয়। তান্ত্রিক গোপালের মা বাবাকে শুধু এতটুকুই বলে, গোপালের হাতে আর বেশি দিন সময় নেই, সে কয়েকদিনের মাঝেই মারা যাবে, আর তাকে সেই তান্ত্রিক কেন, কেউ বাঁচাতে পারবে না। গোপালের মা বাবা তান্ত্রিকের এমন কথা শুনে অনেক বেশি মর্মাহত হয়। তারা নিরুপায় হয়ে কান্না করতে থাকে। গোপালকে নিয়ে বাড়িতে ফিরে আসে এরপর। কিন্তু তারা তখনও জানতো না তাদের ছেলে কোন পাপের প্রায়শ্চিত্ত করে যাচ্ছে। অন্যদিকে পূজার পরিবার পূজার বাবাকে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর থানায় গিয়ে পূজার বাবার নামেও একটা মিসিং ডায়েরি করে। কিন্তু পূজার পরিবার তো জানতো না পূজার বাবা কত বড় উৎসর্গ করে মেয়ের মৃত্যুর প্রতিশোধের নেশায় মত্ত হয়ে গিয়েছিল। এভাবে দেখতে দেখতে গোপালের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেল। সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে শুরু করলো। এক পর্যায়ে গোপালের শরীর থেকে এত বেশি দুর্গন্ধ আর পুরো শরীর এমন ঘা সৃষ্টি হয়েছিল যে কেউ তাকে দেখে তো দূরে থাক, তার বাড়ির আশেপাশেও কোনো প্রতিবেশী আসতো না। এক পর্যায়ে গোপাল বুঝতে পারলো তার পাপের ফল সে এখন ভোগ করতে যাচ্ছে। সে বুঝতে পারে সে আর বাঁচবে না, তাই সে পূজাকে হত্যা করার ব্যাপারে অনেক বেশি অনুতপ্ত হয়। আর তাই সে মনে মনে ঠিক করে সে থানায় গিয়ে সমস্ত কিছু নিজ মুখে স্বীকার করবে। যেই ভাবা সেই কাজ। গোপাল তার মা বাবার সহায়তায় থানায় গিয়ে পুলিশকে পূজা হত্যার ব্যাপারে সবকিছু নিজে মুখে স্বীকার করে। পুলিশ গোপালের মুখ থেকে স্বীকারোক্তি লিখে দিয়ে তাড়াতাড়ি তাকে বাড়িতে পাঠিয়ে দেয়, কেননা সেখানে দুর্গন্ধের জন্য কেউ বসে থাকতেও পারছিল না। এমন দুর্গন্ধ আর অসহনীয় কষ্ট সহ্য করতে না পেরে গোপাল একটা সময় মারা যায়। পূজা হত্যার পর পূজার বাবা তো ঠিকই এমনটাই চেয়েছিলেন গোপাল যেন তার নিজের মুখে পূজা হত্যার ব্যাপারে পুলিশকে বলে, আর সে তিলে তিলে কষ্ট পেয়ে মরে। অনেকেই ভাবছেন পূজার বাবা হয়তো যেটা চেয়েছিল সেটাই হয়েছে, আর ঘটনাটা হয়তো এখানেই সমাপ্ত হয়েছে। ঘটনাটা হয়তো এখানে শেষ হয়ে গেলে ভালোই হতো, তাহলে আর হয়তো আজকের এই ঘটনায় গুরু জগন্নাথ তান্ত্রিক যুক্ত হওয়ার প্রয়োজন ছিল না। তো যাই হোক, চলুন আবারও সেই ঘটনায় ফিরে যাই। আর ঘটনার এই জায়গায় থেকে আমি গুরু জগন্নাথের মতো করে এই ঘটনাটি প্রকাশ করছি। বলছেন গুরু জগন্নাথ, ঘুগান মাসানি হলো যোগমায়া বা মাতা মাদানন্দের ঘনিষ্ঠ সেবিকা। তাই ঘুগান মাসানিকে পাতাল অঘরী নরবলির মাধ্যমে বশ করে যেই কাজ দিয়েছিল গোপালকে হত্যা করার জন্য, সে তার কাজ করে আবারও নিজের দায়িত্বে ফিরে আসে। কিন্তু তার মাঝে বাধে চরম বিপত্তি। একদিকে গোপালের পুরো এলাকাবাসী, অন্যদিকে পাতাল অঘরী বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে শুরু করে। তাই গোপালের পরিবার ও গ্রামবাসী সবাই মিলে আমার সন্ধান করে এই সমস্যার সমাধানের জন্য। অন্যদিকে পাহাড়ে ধ্যান করা সেই পাতাল অঘরী নিরুপায় হয়ে আমার সন্ধানে আসে, যাতে করে আমি তাকে সমস্যার সমাধানের পথ দেখাতে পারি। আমি যদিও প্রথমে সবকিছু বুঝে উঠতে পারিনি, ভেবেছিলাম গোপালের গ্রামের সমস্যা আর পাতাল অঘরীর সমস্যা আলাদা আলাদা। কিন্তু তাদের মুখ থেকে শুনে সবকিছু বিস্তারিত জানার পর বুঝতে পারলাম এটা সেই গোপালের সাথে সম্পৃক্ত থাকা একই সমস্যা। পাতাল অঘরী যেভাবে পূজার বাবাকে বলে দিয়ে কাজ সম্পন্ন করেছিল, সেখানে কোনো সমস্যার হওয়ার কথা ছিল না। তাহলে এখনো কেন তার সাথে এমন সমস্যা হচ্ছে, কিছুই বুঝতে পারলাম না। পাতাল অঘরীর সাথে থাকা যত শিষ্য পূজার বাবাকে বলি দেওয়ার সময় উপস্থিত ছিল, সবাইকে এক এক করে
কোনো এক অপশক্তি হত্যা করেছে। কিন্তু এই বিষয়ে অনেক বেশি দক্ষতার পরেও পাতাল অঘরী কোনো সমাধানের পথ খুঁজে পাচ্ছিল না। অন্যদিকে গোপালের গ্রামের সবাই গোপালের মৃত্যুর পরও গোপালের বাড়ি থেকে আসা সেই দুর্গন্ধের কারণে কোনো কিছুই করতে পারছিল না। এইটা এমন এক দুর্গন্ধ ছিল যার কারণে গ্রামের অনেক মানুষ মারাই গিয়েছিল। যেমনটা গোপালের শরীরে ক্ষতের সৃষ্টি হয়ে মারা গিয়েছিল, ঠিক তেমন ভাবেই। কিন্তু আমার প্রশ্ন ছিল এখানে, ঘুঘান মাসানি তো কোনো অপশক্তি ছিল না, তাহলে সে কেন গোপালের গ্রামের মানুষের ক্ষতি করবে, আর কেনই বা পাতাল অঘরীর শিষ্যদের হত্যা করবে? তাকে পূজার বাবাকে বলি দিয়ে সন্তুষ্ট করা হয়েছিল গোপালকে হত্যা করার জন্য, কিন্তু সে কেন এখন এমনটা করছে? মা কালীর একজন শক্তিশালী সেবিকা হয়ে সে কিভাবে এমন অপশক্তি হয়ে কাজ করতে পারে? আমার মাথায় এসব আবোল তাবোল প্রশ্ন ঘুরে বেড়াচ্ছিল। সেসব প্রশ্নের কারণে আমার অর্জিত জ্ঞান প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছিল। তাই আমি আর বেশি চিন্তা না করে আমার সাহায্যকারী জিন ড্রাভিনকে আমার সামনে আমন্ত্রণ জানালাম। সে সেই আমার দিকে তাকিয়ে অসহায় একটা চাহনিতে অনেকগুলো প্রশ্ন ছুড়ে দিল। সে বলল, গুরু, আপনি আমাকে কেন ডেকেছেন? আর আপনি নিজের অর্জিত জ্ঞানকে কিভাবে প্রশ্নবিদ্ধ করতে পারেন? তখন আমি তাকে গোপাল আর পূজার ব্যাপারে সমস্ত কিছু বলে সেই ব্যাপারে তথ্য জোগাড় করতে বললাম। তখন দ্রাবিন আমার কাছ থেকে কিছু সময় চেয়ে আমার সামনে থেকে চলে যায়। সেদিন রাতের মাঝামাঝিতে আবারও আমার সামনে এসে হাজির হয়। তখন দ্রাবিন আমাকে বলে, গুরু, আপনার ধারণা সম্পূর্ণই ভুল। আপনি যেসব চিন্তা করেছেন সেটা কখনোই হবার নয়। কেননা ঘুঘরান মাঝানি হলো একজন মা কালীর একনিষ্ঠ সেবিকা। নিজে খুব চিন্তা করেছেন এসব যদি সরাসরি ঘুঘরান মাসানি সম্পৃক্ত হয়ে থাকে, তাহলে সে মা কালীর কাছে বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত হবে। আর সে কখনোই এমন কাজ করার সাহস করবে না। এখানে এমন কিছু ব্যাপার ঘটেছে যা সবার আড়ালে হয়ে গেছে। এমনকি পাতাল অঘরী নিজেই এই ব্যাপারে কিছুই জানে না, যার কারণে তার কতগুলো শিষ্য হয়তো প্রাণ দিল। পাতাল অঘরী কাজ করার সময় একটা চরম ভুল করে ফেলেছিল। তারা যখন পূজার বাবাকে বলি দিয়ে মা কালীর মূর্তির চরণে রক্ত ভেজা একটা উৎসব মুখর পরিবেশ তৈরি করেছিল, ঠিক তখনই সেই ঘুঘরান মাসানের সাথে ছিল একদল অপশক্তি রক্ত পিপাসু। এই রক্ত পিপাসুর দল সব সময় ঘুঘরান মাসানের সাথে থেকে বিভিন্ন কাজে সাহায্য করত। মূলত সেই দলটিকে ঘুঘরান মাসানি তার শক্তি দ্বারা কাবু করে বিভিন্ন সেবার কাজে ব্যবহার করত। কিন্তু পূজার বাবাকে যখন বলি দেওয়া হয়, সেই মুহূর্তে সেখানে সেই রক্ত পিপাসুর দল হাজির হয়েছিল। আর তারাও পূজার বাবার শরীরের রক্তের ঘ্রাণ উপভোগ করেছিল। ঘুঘরান মাসানি যদিও তার কাজ শেষ করে ফিরে এসেছিল, কিন্তু এই রক্ত পিপাসুর দল গোপালের গ্রামে ধ্বংসযজ্ঞ চালানোর নেশায় মত্ত হয়ে গেল।
আর এদিকে এই পাতাল অগরীর শিষ্য এক এক করে রক্ত শূন্য করে হত্যা করলো। তো এদের এই অপশক্তি প্রদর্শনের ব্যাপারে গুগান মাচানি কিছুই জানতো না। এখন আপনাকে এই রক্ত পিপাসুগুলোকে কাবু করে গুগান মাচানির হাতে তুলে দিতে হবে। কিন্তু এত সহজে এদেরকে আপনি কাবু করতে পারবেন কিনা আমার জানা নেই। আর এদেরকে কাবু করে যদি গুগান মাসানির হাতে তুলে দিতে পারেন, তাহলে স্বয়ং মা কালী আপনার উপর সন্তুষ্ট হয়ে আপনাকে অনেক শক্তি প্রদান করবে। আপনি আগামীকাল সোজা সেই পাতাল অগরীর কাছে চলে যাবেন, আর ওনাকে সাথে নিয়ে সেই পাহাড়ের চূড়ায় যেখানে পূজার বাবাকে বলি দেওয়া হয়েছে সেখানে চলে যাবেন। গাছতলায় গিয়ে একটা পুজো মণ্ডপ সাজিয়ে কর্মযজ্ঞ আরম্ভ করবেন। আর সেখানে থাকা সেসব রক্ত পিপাসুদেরকে হাজির করে কথা বলে সমাধান করার চেষ্টা করবেন। আর যদি তারা আপনার কথায় রাজি না হয়, তাহলে আপনার নিয়মেই আপনি কাজ করবেন। আর পূজার দেহটিকে সেই গহীন জঙ্গল থেকে তুলে এনে হিন্দু রীতি অনুসারে তার শেষকৃত্য সম্পন্ন করবেন। এসব বলেই আমার সাহায্যকারী জিন দ্রাবিন আমার সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। সকাল হতেই আমি আমার যাবতীয় জিনিসপত্র গুছিয়ে ব্যাগে নিয়ে বেরিয়ে পড়লাম সেই পাতাল অঘরীর উদ্দেশ্যে। আমি পাতাল অঘরীকে সমস্ত কিছু বিস্তারিত জানালাম, আর সাথে নিয়ে চলে গেলাম পাহাড়ের চূড়ায় সেই বটগাছের তলে, যেখানে কিছুদিন আগেই পূজার বাবাকে বলি দেওয়া হয়েছিল। আমরা মুহূর্তেই পূজা মণ্ডপ সাজিয়ে মন্ত্রের মাধ্যমে কর্মযজ্ঞ আরম্ভ করে সেই রক্তপিপাসুর দলকে আমার সামনে হাজির করি, আর জিজ্ঞেস করি তারা কী কারণে এমন একটা জঘন্য কাজে লিপ্ত হয়েছে। তখন সেই রক্তপিপাসুর দল সবাই একসাথে কর্কশ গলায় আমাদের উদ্দেশ্য করে বলে, আমরা পরোক্ষভাবে মা কালীর সেবায় নিয়োজিত ছিলাম, কিন্তু আমাদের এই পাতাল অঘরী মনুষ্য রক্তের গান লাগিয়ে উন্মাদ করে দিয়েছে। তাই এখন আমরা মনুষ্য রক্তের জন্য অনেক বেশি তৃষ্ণার্ত, যার কারণে আমরা এক এক করে এই পাতাল অঘরীর সকল শিষ্যকেই হত্যা করেছি। আর আমাদের উপস্থিতির জন্য যারা বিরক্ত ছিল গোপালের গ্রামের সবাইকেই হত্যা করেছি। এখন আমরা অনেক বেশি মনুষ্য রক্তের পাগল হয়ে গিয়েছি। এখন আমরা চাইলেও আমাদের নিয়ন্ত্রণ করতে পারি না। তুই কে আমরা জানি না। আমরা চাই আমাদের আর ডেকে বিরক্ত করবি না তুই। এসব বলেই সেই রক্তপিপাসুর দল আমার সামনে থেকে বিদায় নিয়ে চলে যায়। আমি এসব বিষয় নিয়ে কিছুটা চিন্তায় পড়ে যাই, আর পাতাল অঘরীর সাথে গোপালের গ্রামে যাই। গ্রামে যেতেই দেখতে পাই সেখানে এক বীভৎস পরিস্থিতি। সেখানে এমন দুর্গন্ধ যার কারণে আমাদের নিঃশ্বাস নেওয়া অসম্ভব হয়ে পড়েছে। তখন আমি চিন্তা করেছি, এই রক্তপিপাসু দলের যদি এমন দুর্গন্ধ হয়, তাহলে সেই ঘুঘান মাসানের গন্ধটা
কতটা তীব্রতর হবে। তখন আমি পূজার পরিবারকে নিয়ে সেই গভীর জঙ্গল থেকে পূজার অর্ধগলিত লাশটি তুলে এনে সংস্কার করি। আর পূজার বাবার মাথাবিহীন দেহটি গ্রামে এনে হিন্দু রীতি অনুসারে শেষকৃত্য সম্পন্ন করি। এরপর সেই পাতাল অঘরীকে সাথে নিয়ে যজ্ঞের ব্যবস্থা করি আর সেই রক্তপিপাসুর দলকে হাজির করি। এরপর সেই রক্তপিপাসুর দল আমাদের সামনে হাজির হয়ে চারপাশে গম গম করে উচ্চ স্বরে হাসতে শুরু করে। আমি তাদেরকে বারবার অনুরোধ করে বলা সত্ত্বেও তারা রক্তের হোলি খেলা বন্ধ করতে নারাজ। তাই আমি এক পর্যায়ে বাধ্য হয়ে মা কালীর সেবিকা যোগমায়ার কাছে পূজার মাধ্যমে বিচার দেই। মা কালী তথা তার সেবিকা যোগমায়ার সাথে আমার দীর্ঘক্ষণ কথোপকথন হয় এই বিষয় নিয়ে। আমি ধর্মীয় অনুশাসনের স্বার্থে এসব কথা প্রকাশ করতে চাইছি না, শুধু এতটুকুই বলছি, পরবর্তীতে মাতা মাদানন্দ তার সাহায্যে আমি সেই রক্তপিপাসুর দলকে কাবু করতে সক্ষম হই আর তাদেরকে মা কালীর সেবিকা মাতা মাদানন্দের হাতে তুলে দেই। এরপর তারা গোপালের গ্রাম কিংবা সেই পাতাল অঘরীর সাথে আর কোনো সমস্যা করেনি। গোপাল লোভের বশবর্তী হয়ে করা কাজের জন্য তাকে অনেক বড় মাশুল দিতে হলো। আর পূজার বাবা রাগের বশবর্তী হয়ে নিজের জীবন উৎসর্গ করে গোপালের কাছ থেকে যে প্রতিশোধ নিতে চেয়েছিল, তার পাশাপাশি পুরো গ্রামবাসীর জন্য বিপদ ডেকে এনেছিল। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল আজকের গুরু জগন্নাথ তান্ত্রিকের একটি ঘটনাটি যদিও আরো বেশি লম্বা ও অনেক গোছালো ছিল, কিন্তু আমি সময় স্বল্পতার কারণে পুরো ঘটনাটি ভালোভাবে লিখে আপনাদের সামনে উপস্থাপন করতে সক্ষম হইনি। যার মূল কারণ হলো আমি বর্তমানে বাংলাদেশে বেড়াতে এসেছি, যার দরুন ব্যস্ততা আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে। আশা করি ঘটনার মাঝে ভুল ত্রুটি ক্ষমা সমৃদ্ধ দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, ভূতাড্ডার সাথেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, কথা হবে অন্য কোনো ঘটনায়। আমি মোহাম্মদ আরাফাত, দোহা, কাতার। ধন্যবাদ আরাফাত ভাই, এত সুন্দর এত ভয়ঙ্কর একটা ঘটনা আমাদেরকে লিখে পাঠানোর জন্য। সত্যি ভাই, অসাধারণ বললেও কম হয়ে যাবে, এইরকম একটা ঘটনা ছিল। বেশ ভালো একটা ঘটনা ছিল ভাই, আমি বিশেষ করে নিজে অনেক বেশি এনজয় করেছি ভাই আপনার এই ঘটনাটা। আশা করি আমাদের শ্রোতা বন্ধুরাও আমার সাথে সহমত হবে। সত্যিই ভাই, এটা ডার্কের মধ্যেও ডার্কেস্ট একটা লেভেল ছিল, মানে ডার্কের থেকেও এক লেভেল আপ ছিল, এইরকম একটা ফিলিংস দিয়েছে ভাই। সত্যি এই ঘটনাটা সচরাচর ঘটনার থেকে একটু ভিন্ন রকম ছিল। আরাফাত ভাই, আপনার হয়তো মনে আছে আপনার প্রথম যখন গুরু জগন্নাথ তান্ত্রিকের ঘটনা নিয়ে আসছিলেন, আমি পার্সোনালি আপনাকে বলেছিলাম যে এই ঘটনার কিন্তু ভাই সিকুয়েলস আমি চাই, আরো চাই। মানে ওই লেভেলের একটা ফিলিংস ছিল আজকের ঘটনায় ভাই, অসম্ভব সুন্দর ছিল ভাই। ধন্যবাদ এত সুন্দর একটা ঘটনা এত ভালোভাবে গুছিয়ে আমাদেরকে লিখে পাঠানোর জন্য। আর আরাফাত ভাই, আপনাকে আসলে ধন্যবাদ দিলেও ধন্যবাদ কম হয়ে যাবে, কেননা আপনি যেইভাবে আমাদের ভোটারটা টিমকে সাপোর্ট করে যাচ্ছেন, যেভাবে মেনটেন করে যাচ্ছেন, এটা সত্যিই ভাই প্রশংসার দাবিদার। ধন্যবাদ ভাই এইভাবে সাথে থাকার জন্য, এইভাবে পাশে থাকার জন্য। আশা করি আগামীতেও আপনার এই সাপোর্টিং হ্যান্ডটা সবসময় আমরা পাবো। তো বন্ধুগণ, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আরাফাত ভাইয়ের গুরু জগন্নাথ তান্ত্রিকের আজকের এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে। তো এই ছিল আজকের আয়োজন, আশা করি আপনাদের বেশ পছন্দ হয়েছে বা ভালো লেগেছে। চলে যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, যারা আপনারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা খুব দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন, তাতে করে আমাদের সকল আপডেট কিন্তু সবার আগে আপনি জানতে পারবেন।
আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে আগ্রহী হন তাহলে সেই ক্ষেত্রে আপনাদের কাছে ২ টি ওয়ে আছে। প্রথমত আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। আর হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে দেওয়া আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেইলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন। আর ইমেইল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com bhootaadda.stories@gmail.com আপনাদের জানাশোনার সেরা ভয়ের ঘটনাটি আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তো আমি ইমরান এইচ খান আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে আগামী এপিসোডে নতুন কোনো ভয়ঙ্কর ঘটনা নিয়ে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।